বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শুরু হচ্ছে আজকে সকাল 11টা থেকে। তো আজকে আমরা অনেক আগে উঠে গেছি, সকালবেলায় উঠে গেছি। তো আজকে মা দরকার ছিল একটুখানি, ওই জন্য উঠিয়ে দিয়েছিলো, তাই সকাল সকাল বাচ্চার দোকান গিয়ে যেতে হয়েছিল। তো ওই জন্যে আজকে আর ঘুম আসেনি, ওই জন্য এখন মানে যাচ্ছি হাই স্কুল মাঠ। আর এখন রমজান মাস, ওই জন্য মানে ব্লগ প্রতিদিন করিনি, কারণ এখন সারাদিন বাড়িতে শুয়েই রয়েছি। আর রোদ গরমে বাইরে বেরোলে কষ্ট হবে, ওই জন্য রমজান মাসটা চলে গেলে তখন প্রতিদিন ডেলি ব্লগ আসবে। আর আজকে প্রচণ্ড রোদ করে যায়, ওই জন্য আর কি গামছা নিয়ে বেরিয়েছি, গামছা মাথায় ঢাকা নিয়ে নেবো, দিয়ে এখন যাচ্ছি হাই স্কুল মাঠ। যদি কাউকে পাই তাহলে কিছুক্ষণ গল্প করে আবার বাড়ি ফিরে আসতে হবে, কারণ আজকে হচ্ছে জুম্মার দিন, নামাজ ফামাজ পড়তে যেতে হবে। এখন যাচ্ছি হাই স্কুল মাঠ। তা হাই স্কুলে পৌঁছে গেছি, কিন্তু হাই স্কুলে এসে দেখছি হাই স্কুলে কেউ নেই, পুরো হাই স্কুল হচ্ছে পুরো ফাঁকা। আর আজকে এখানে ছুটিও চলছে, কিসের জন্য ছুটি চলছে জানি না। আজকে হাই স্কুল মাঠের পিছনে এসে, কিন্তু হাই স্কুল মাঠের পিছনেও কোনো কেউ নেই, শুধু ছাগল আর ছাগল দেখতে পাচ্ছেন। কিন্তু এখন দেখি জুয়েলদাকে কল করবো, জুয়েলদাকে কল করে এখানেতে আসার জন্য বলবো। জুয়েলদা যদি আসে তাহলে থাকবো, নাহলে বাড়ি চলে যাবো। ফোন তুলেনি, কিন্তু রোহানকে ফোন করেছিলাম, রোহান ফোন তুলেছিল। আর কালকে বিকেলবেলায় হচ্ছে, সন্ধ্যেবেলায় হচ্ছে আমার গাড়ি চলে এসছে, তো রোহানের কাছে গাড়িটা রাখা আছে। তো রোহানকে বললাম যখন ভালো লাগছিল তখন তখন তুই গাড়িটা বের কর, গোটা গ্রামটা এক পাক মেরে দিই, কারণ কিছুক্ষণ পরেই জুম্মা পড়তে যেতে হবে। এখন হচ্ছে 11টা 15 বাজে। সামনের রাস্তাটা রয়েছে, ওই সামনের রাস্তাটায় গিয়ে আমাকে দাঁড়াতে হবে, ওইখানেতে রোহান আসবে, ফের ওখানে চাপবো। আর এর মধ্যেখানে আমার মানে মাঠে হাত থেকে জুতোটা গেল ছিঁড়ে, গাড়িগুলো চলে এসছে আমার আস্তে আস্তে। আর এখন গাড়িতে চাপবো, দিয়ে এখন একটা গোটা মানে একটা গ্রামটা এক পাক মারবো। কি হলো দেখ, আস্তে আস্তে জুতোটা ছিঁড়ে গেল, চুনা লেগ গেল 250 টাকা। এটা হচ্ছে গ্রামের মানে বাইরের রাস্তাটা, এটা হচ্ছে গ্রামের বাইরের রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি। আজকে প্রচন্ড রোদ করেছে, মানে রোদ যা আছে তার থেকে বেশি হচ্ছে, আজকে প্রচন্ড গরম করছে। পিছনেতে নামিয়ে দিতে পারতিস। গ্রামের একবারে লাস্ট প্রান্ত, মানে এটা হচ্ছে গ্রামের একবারে লাস্ট রাস্তা, মানে এর পরে আর কোনো রাস্তা নেই। মানে এই দিক থেকে আর একটা রাস্তা আছে, ওই দিকে সোজা একটা রাস্তা চলে যাচ্ছে, ওটা কিন্তু মানে মাঠে চলে যাচ্ছে ডাইরেক্ট। তারপরে মানে ঘর বাড়ি কিছু থাকার পরে মাঠে চলে যাচ্ছে। তো ওই দিকে আর গাড়ি নিয়ে যাবো না এখন, এটা হচ্ছে গ্রামের মানে লাস্ট রাস্তা। তো এই দিক থেকে ঘুরে আবার চলে যাবো বাড়ির দিকে। আমাদের মুসলিম স্টার্ট হয়ে গেল, ওটা ছিল হিন্দু পাড়ার লাস্ট প্রান্ত, এটা হচ্ছে আমাদের মুসলিম পাড়া। গ্রামটা একটা পাক লাগে, আমরা এখন দাঁড়িয়ে আছি মানে এসছি বাচ্চার দোকানের সামনে। এখন বাচ্চার দোকানেতে আধ ঘন্টার মতো আড্ডা, 8 ঘন্টা হবে না, প্রায় 10 মিনিট 15 মিনিটের মতো বসবো, দিয়ে বাড়ি যাবো, গোসল করে জুম্মার নামাজ পড়তে যাবো। এখন বসছি বাচ্চার দোকানে। দোকানে তোর আব্বা বসে রয়েছে। হ্যাঁ যা বলাই আব্বা। আসসালামু আলাইকুম। হয়ে গেছে বাড়ি যাওয়ার, আমি এখন যাচ্ছি বাড়ি। এখন বাড়ি গিয়ে রেডি হবো, তো মসজিদ যাবো। এখনও তো গোসল করা বাকি আছে, এখনও বাড়ি গিয়ে গোসল করবো, পাঞ্জাবি টাঞ্জাবি পরে এখন যাবো মসজিদ নামাজ পড়তে। আজকে জুম্মা আছে, তাড়াতাড়ি নামাজ পড়তে যাওয়া ভালো। বাড়ি পৌঁছে গেছি, এখন যাবো উপর। এটা এখানে দাঁড় করে দিয়েছি, চাবিটা খুলে নিয়েছি, কারণ বাড়িতে ছোটো ছেলে আছে, যদি স্টার্ট করে দেয় বা কিছু করে দেয়, ওই জন্য গাড়ির চাবি নিয়ে এখন যাচ্ছি উপর। আজকে জুম্মার দিন, তাই জুম্মার দিন বলে আছে মেসওয়াক করছি, কারণ জুম্মার দিনে কিছু সুন্নত আছে, 15টার মতো সুন্নত আছে, তার মধ্যে একটা সুন্নত হচ্ছে মেসওয়াক করা। তো আর কি মেসওয়াক করছি, আর মেসওয়াক করলে কি দাঁতটা পরিষ্কার হয়, তো আল্লাহ পছন্দ করেন বেশি, সেই জন্য হচ্ছে মেসওয়াক করছি। মেসওয়াক করা হলে গোসল করবো, আর তারপরে হচ্ছে একটা পাঞ্জাবি পরবো, একটা ভালো মানে নতুন পাঞ্জাবি না, তবে একটা মানে পুরনো পাঞ্জাবি কাঁচা হলেও হবে। এটা হচ্ছে আরেকটা সুন্নত, যে কোনো ড্রেস পরিষ্কার পরে যাওয়া, এটা হচ্ছে আজকে জুম্মার দিনে একটা সুন্নত। তো সেই সুন্নতটাও আজকে পালন করব, দিয়ে দেন যাব নামাজ পড়তে। হচ্ছে তেল দেওয়া, কারণ এটা হচ্ছে জুম্মার দিনের সুন্নতের মধ্যে একটা। বিশ্বনবীও তেল দিতেন, তিনিও মাথায় তেল দিতেন, কিন্তু আমার মতো আদিবাসী তেল দিতেন না, তিনি হচ্ছে জাইতুনের তেল দিতেন। আর সেই জন্য হচ্ছে জাইতুনের তেল দেবো, দিয়ে মাথায় তারপরে গোসল করবো। অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করবো। এখন কোনো মতো ভিডিও অফ করছি। হয়ে গেছি জুম্মার নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি। আর আর একটা ছিল সুন্নত ছিল, যেটা ভিডিও করতে পারিনি। সেই সুন্নতটা হচ্ছে সুগন্ধি লাগানো, মানে সুগন্ধি লাগানোটাও হচ্ছে আরেকটা সুন্নতের মধ্যে পড়ে। তো সেটা ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, এখন গিয়ে নামাজ পড়তে হবে। আর
আর একটা সুন্নত যেটা হচ্ছে মসজিদের ভিতরে যেটা ভিডিও করতে পারবো না, সেটা হচ্ছে আরেকটা সুন্নত হচ্ছে যে আমি লেট করে গেছি যখন আমার যেখানে জায়গা লাস্টে, যদি আমি জায়গা থাকি লাস্টে তো আমি লাস্টেই বসবো। আমি কোনো লোককে এগিয়ে না, মানে কোনো লোকের গায়ে পা না দিয়ে মানে সামনে গিয়ে বসবো না। অনেক সময় হয় যে অনেক লোক দেরি করে আসে কিন্তু তারা আবার মানে লোককে ডাঙ্গিয়ে আবার সামনে চলে যায়, কিন্তু ওটা না করে আমি হচ্ছে পিছনেতেই বসবো। এই মতো নামাজ পড়ে বেরোলাম এখন মানে রোহানের সাথে ঝামেলা হচ্ছে, কারণ কালকে ওর একটা আমি কেক নিয়েছিলাম, তো ওটা বলছি নিবি না আজকে, বলছে না নেবো না। তো এখন নামাজ পড়ে বেরিয়েছি, এখন বাড়ি যাবো, কারণ আজকে বিরাট রোদ, বাইরে থাকলে পিয়াস লেগে যাবে। চুরি করা হয় তোর চোখের সামনে নিয়ে যাবে না। এক সপ্তাহ আগে যখন গেছিলাম, এক সপ্তাহ একটা ভিডিও আছে দেখবেন, যে একটা রাস্তা দেখতে গেছিলাম নতুন জনের, নতুন একটা রাস্তা হচ্ছিলো, ওই রাস্তাটা দেখতে গেছিলাম। তো এখন হচ্ছে নতুনহাট যাওয়া বিরাট দরকার পড়ে যাচ্ছে, মানে যেতে মন করছে। কালকেও গিয়েছিলাম মুরাতিপুর থেকে ঘুরে এসেছি, দেখেছো তো। নতুনহাট পর্যন্ত যাওয়া হচ্ছে না, এই দিকটা অনেকটা দূর হয়ে যায় বলে যাওয়া হয় না। তো এইদিকে রাস্তায় কাজ চলছিল, তো এক সপ্তাহ আজকে হয়ে গেছে। তো আজকে রাস্তায় কাজ সম্পূর্ণ হয়েছে বা কত দূর হয়েছে সেটা দেখার জন্য আজকে যাচ্ছি। তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। আস্তে আস্তে একটা সাবমার্শাল দেখতে পেয়েছি, মানে মাঠে যে সাবমার্শালগুলো চলে সেই সাবমার্শাল থেকে মানে প্রচণ্ড ঠান্ডা পানি বের হয় যতদূর পর্যন্ত জানা আছে। তো এখন এই ঠান্ডা পানিতে মুখ হাতটা ধোবো, মানে দেখা যাক কতটা ঠান্ডা হয়। পানি ফানি খেলি না দেখতে পার নেমে যদি ওইখানেতে মাথাটা দেওয়া হয়, পানিটা যেখানে পড়ছে ওই জায়গাটায় মাথা দেওয়া হয়, তাহলে মানে আলাদা একটা সুখ পাওয়া যাবে। এখন রাস্তা দেখতে যাচ্ছি, এই মাঝে এই সাবমার্শালটা চলছিল বলে দাঁড়িয়ে মাথায় মুখে একটু পানি দিলাম, কারণ আজকে রোদ অনেক করেছে। এখন যাচ্ছি রাস্তা দেখতে। আর কি মেন রাস্তাটা, যে রাস্তায় কাজ চলছে সেই রাস্তাটায় চলে এসেছি, দেখাচ্ছি রাস্তাটা কি অবস্থা। রাস্তাটায় কাঁচা, এখনো মানে কোনো কাজই শুরু হয়নি, মানে আজকে 7 দিন হয়ে গেল। সামনেটা ইট ফেলা ছিল, এখনো পর্যন্ত কোনো কাজই শুরু হয়নি। কিন্তু এক সপ্তাহ আগে যে অবস্থাতে দেখে গেছিলাম সেই অবস্থাতেই আছে। বৃষ্টির পানি কিছুই হয়নি, কিন্তু তবুও কেন যে কাজ শুরু হয়নি জানি না। কিন্তু এখনো মনে হয় না যে ঈদের আগে পর্যন্ত কমপ্লিট হবে। ভেবেছিলাম ঈদের আগে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এখন বাড়ি ফিরে যাচ্ছি। এইদিকে আর হয়তো নতুনহাট যাওয়া হবে না। যদি আজকে নতুনহাট যাওয়ার প্ল্যান আছে সন্ধ্যেবেলায়, তাহলে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে হবে। কিন্তু এই রাস্তা দিয়ে ভাবছিলাম যাবো, কিন্তু এই রাস্তা দিয়ে আর যাওয়া হবে না, কারণ এখনো কাজ শুরু হয়নি। তো গাড়ি ঘুরিয়ে নিয়ে আমাদেরকে আবার বাড়ি চলে যেতে হবে, বাড়ি চলে যাবো এখন গাড়ি ঘুরিয়ে নিয়ে। তো কাজ শুরু হয়নি, এখন যাবো বাড়িতে গিয়ে এখন প্রচণ্ড রোদ, শুয়ে থাকবো, আবার বিকালবেলাতে দেখা হচ্ছে। ফাইনালি বাড়ি পৌঁছেছি। এখন মানে প্রচণ্ড রোদ লাগছে, কারণ মাঠে প্রচণ্ড রোদ, কোনো গাছপালা নেই। এখন হচ্ছে বাড়িতে গিয়ে ঘুমাবো, তারপরে আসরে নামাজ পড়তে যাবো। যে 5টা, মানে কাল দুপুরবেলায় যখন ঘুরতে গেছিলাম তখন ঘুরতে এসে দেখি ঘুমিয়ে গেছিলাম। তো এই মাত্র উঠলাম, এই মাত্র উঠে আসরের নামাজটা পড়ে বাবু এসেছিলো আমাকে নিতে। তখন আমরা একটা পাশে গ্রামে একটা নদী টাইপের আছে, তো এখানে যাবো, কারণ এই টাইমটা কাটাবো। এই গ্রামটা পেরিয়ে হচ্ছে নদীটা, এটা হচ্ছে মারাঠি গ্রাম। এই গ্রামটা পেরিয়েই যে ছোট পাড়া নদী আছে, ওই নদীটাতে কাছে যাবো। জায়গাটায় পৌঁছে গেছি, সামনে হচ্ছে নদীটার মধ্যে দেখতে পাবো। ছোট পাড়া নদী, বেশি বড় নদী না। মারাঠি গ্রাম থেকে একটুখানি বেরিয়ে এটা কোনো নদী, এটা অজয় নদীর সাথে মিশছে। ওই পার করবো, এটা নদী দেখো জল নেই, অল্প জল, মানে 1 হাঁটু পরিমাণও পানি নেই, মানে শুধু পায়ের পাতটা ডুবছে ওরকম মানে পানি আছে। মানে কি বলবো, এটা নদী মনে হচ্ছে না, এটাকে কেউ নদী বলবে এটাও, মানে অল্প এর থেকে ড্রেনে বেশি জল থেকে ওরকম অবস্থা, মানে একটা পাও নড়ছে না। ফোন করছিস, জানিস এই নদীর মধ্যে কত স্মৃতি লুকিয়ে আছে? কি লুকিয়ে আছে এই শীতে এই নদীটার মধ্যে? এটা হচ্ছে নদীটার মানে মেন স্রোতের জায়গা, এই জায়গাটায় মানে সব থেকে বেশি পানি রয়েছে। এখান থেকে সূর্যটা দেখতে ভালো লাগছে। মুন মোড়ে তুললে উঠবে, আমার ফোনে ছবি উঠবে। পানিটা ঠান্ডাও না যে পায়ে দিয়ে ভালো লাগছে, পায়ে মানে আশায় ফালতু এখানে। আমাদের ঘোরা এখন সম্পূর্ণ, আমরা এখন বাড়ির দিকে যাব, কারণ 5:30 বেজে গেছে, ইফতারের জন্য বাড়ি যেতে হবে। তখন বাড়ির দিকে যাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আবার নেক্সট ব্লগে নতুনহাট যাবো আজকে সন্ধ্যেবেলা, সেটা নেক্সট ব্লগে দেখতে হবে। আর যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে। টাটা আজকের ব্লগের জন্য।